ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা যারা WBJEর আন্ডারে জেনপাস ইউজি এক্সাম দিয়েছে তাদের কিন্তু কাল র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়ে গেছে। আশা করি তোমরা সবাই রেজাল্ট দেখে নিয়েছো। আজকে আমি খুব সংক্ষেপে কাট অফটা বলার চেষ্টা করব। কাট অফ কোন ক্যাটাগরির কী যেতে পারে, জেনারেলের কী যাবে, ওবিসিবির কী যাবে, ইডাব্লিউএসের কী যাবে, সেরকমভাবে একটা কাট অফ সংক্ষেপে আমি বলার চেষ্টা করব যে কাট অফ কার কী যেতে পারে, যাতে তোমরা কাউন্সিলিংটা অ্যাটেন্ড করে একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। তো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের কাট অফ মিনিমাম 3750 যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে, তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করো, তোমাদের সরকারি কলেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এগুলো সব বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলছি। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আমি বলছি। এই কাট অফ যদি এই র্যাঙ্ক যদি তোমার এসে থাকে, তোমার হয়ে যাওয়ার চান্স আছে। ওবিসি বিদের কাট অফ মিনিমাম যদি তোমাদের র্যাঙ্ক 3850-এর মধ্যে হয়ে থাকে, তোমার কিন্তু সরকারি কলেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার ওবিসিবির কাট অফটা অনেকটা যাবে, কারণ হচ্ছে অনেকের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। ঠিক এই কারণে 6500 থেকে যাদের 7000-এর মধ্যে র্যাঙ্ক আছে তারা কাউন্সিলিং অ্যাটেন্ড করো, তোমাদের কিন্তু সরকারি কলেজ হয়ে যাওয়ার এই বছরের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এগুলো সব আমি জেনারেল র্যাঙ্ক বলছি, জিএমআর র্যাঙ্ক। যদি জিএমআর র্যাঙ্ক এর মধ্যে হয়ে থাকে, তোমরা অবশ্যই কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো। এবার ইডাব্লিউএস যারা তোমরা ক্যান্ডিডেট আছো, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তারা মিনিমাম যদি তোমাদের 7500-এর মতো র্যাঙ্ক থাকে, 7500-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো, তোমার কিন্তু গভর্নমেন্ট কলেজ হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবার যারা এসসি ক্যান্ডিডেটদের যদি তোমার র্যাঙ্ক 8500-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তুমি কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো, তোমার গভর্নমেন্ট কলেজ হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, কারণ এই বছর একটু হলেও র্যাঙ্কটা বেশি দূর টানবে কাউন্সিলিং। এসটি ক্যান্ডিডেট যারা আছো, তারা মিনিমাম 25000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে অবশ্যই কাউন্সিলিং করো, তোমাদের গভর্নমেন্ট কলেজ হয়ে যেতে পারে। এবার যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, যারা জেনপাস ইউজিতে ক্যান্ডিডেট আছো, তারা মিনিমাম 50000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে, এদের কাট অফটা একটু বেশি যায়, একটু না অনেকটাই বেশি যায়। 50000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে অবশ্যই কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো, তোমার কলেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হলো 2024-এর কাট অফ, অফিসিয়াল কাট অফ, যে এরকম যেতে পারে। ঠিক আছে, অফিসিয়াল কাট অফ। আগে আমরা যতগুলো দেখছিলাম সব এক্সপেক্টেড ছিল, এখন অফিসিয়াল যেহেতু রেজাল্ট চলে এসেছে, তো বলা যেতে পারে এরকম যদি সবার র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে 2024-এ বিএসসি নার্সিংয়ে চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জেনারেলদের আরেকবার বলে দিই, জেনারেলদের কাট অফ আমি বলবো, তোমাদের যদি 4000-এর মধ্যেও র্যাঙ্ক থাকে না, 4000-এর মধ্যেও যদি তোমাদের র্যাঙ্ক থাকে, জিএমআর র্যাঙ্ক, তাহলে অবশ্যই কাউন্সিলিংটা অ্যাটেন্ড করো, তোমাদের সরকারি কলেজ হয়ে যাওয়ার চান্স আছে। 2024-এর জেনপাস ইউজির কাট অফ পরের ভিডিওতে আমি বলবো যে কোন কলেজে কত অবধি লাস্ট র্যাঙ্ক গেছিলো, সেটা নিয়ে একটা আমি পরবর্তীতে ভিডিও বানাবো, যে থার্ড রাউন্ডে লাস্ট কে মপ আপ যে রাউন্ডটা হয়, সেই মপ আপ রাউন্ডে কতজন লাস্ট ক্যান্ডিডেট বিএসসি নার্সিংয়ে চান্স পেয়েছিল, সেই র্যাঙ্কটা বলবো। তো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী আপডেটগুলো আমি দিলে তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো।